বেরোনোর ৫ মিনিট পর বৃষ্টি নেমে গেছে। ও কোন দিকে যাবে বা কোথায় যাচ্ছে এখনো জানি না আমি। যেটা বললাম, আমরা ভারতবর্ষ ঘুরতে গেলে এরকম অনেক জায়গা তোমরা হয়তো বলবে এখানে কেন ঢুকেছি বা কি দরকার এখানকার ভিডিও করার, কিছুই নেই দেখার মতো হতে পারে। একটা ৫৩ দুপুরবেলা রাস্তা দিয়ে বেরিয়েছি, মানে যাচ্ছি কাজে। গৌতম বেরিয়েছে, আমাকে ফোন করেছিল, সে ঘুরে আসি। বেরোনোর ৫ মিনিট পর বৃষ্টি নেমে গেছে। সো এখানে এই চায়ের দোকানে দাঁড়িয়েছি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। দাঁড়িয়ে আছি চায়ের দোকানে, ও লজ্জা পাচ্ছিল, তো গিয়ে চা নিয়ে এলো। চা চলে এসছে, ভিডিও হচ্ছে বলেও চাটাও খাচ্ছে না, এমন পরিস্থিতি ওর। So, বাকি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও বাইসাইকেল কিক থেকে। 10 মিনিটের মধ্যে থাকবো, যদি বৃষ্টি থেমে যায় তো বেরোলাম, আর যদি বৃষ্টি না থামে তো ভিজতে ভিজতেই যেতে হবে। চলো চাটা খেয়ে নি। আমরা সবুজ পল্লী মোড়টা ক্রস করলাম, এবার ও বললো বা দিকে যাবো। বা দিকে পরে তাহিরপুর, বাতুল্লা, ওই রাস্তাটাই বলবে। এবার ও কোন দিকে যাবে বা কোথায় যাচ্ছে এখনো জানি না আমি। চলো আমার মতো তোমরাও। বৃষ্টি পড়েই যাচ্ছে এখনো। বৃষ্টির জন্য একটু টেনশন হচ্ছে, যদি বেশি ভিজে যাই ঠান্ডা লেগে যেতে পারে। 2:15 বাজে, এখনো জানি না কোথায় যাচ্ছি। সামনে তাহিরপুরের রাস্তা, আর সোজা যাবে না বাদিকে যাবে আসলে আমি জিজ্ঞাসাও করিনি। তো বৃষ্টিটা থেমে গেছে, এটা সব থেকে ভালো কথা। আকাশ মেঘলা, ও বৃষ্টি পড়ছে না, এটাই অন্তত ভিজতে হচ্ছে না, যদিও একটু ঘাম হয়ে টি শার্টটা ভিজেছে। তাহিরপুর জোড়াপুকুর নামে জায়গায় এখানে দাঁড়িয়ে আছি। এখন গৌতম বলছে যে তাহিরপুর যাবে। এবার গৌতম যেখানে ফোন করছে যে ঠিকানায় যেতে হবে, সো গৌতমও ঠিকানাটা জানে না। এখান থেকে ফোন করলে বলে দেবে জায়গাটা কোথায়। তারপরে চলো দেখি কোথায় নিয়ে যায়। আমরা কাজের জায়গায় চলে এসেছি। So, গৌতম কাজের ওখানে ঢুকে গেল, আমি বাইরে একটু ঘোরাঘুরি করি, ও কাজটা করতে থাক। একজনেরই কাজ, তো ও কাজ করতে থাক, আমি বাইরে ঘোরাঘুরি করি। কতক্ষণ কাজ হবে আমি সেটাও জানি না। অপেক্ষা করি, অপেক্ষা করি বলতে এই মাঠে গিয়ে একটু দাঁড়াই। এখানে বসলাম, মানে গৌতম যেখানে কাজে গেছে তার উল্টো পাশেই ফাঁকা মাঠ রয়েছে, এখানে বসে আছি। 5 মিনিটও লাগলো না, কাজ শেষ। গৌতম বেরিয়ে গেছে কাজের এখান থেকে। চলো বেরিয়ে পড়ি আবার। গৌতম কাজে বেরিয়ে বেশ সিরিয়াস হয়ে যায়, যথেষ্ট দায়িত্ব সম্পন্ন কাজ। চলো এবার রিটার্ন করি। আর রিটার্নের সময়ও বলেছে আজকে আমাকে খাওয়াবে, কারণ ওকে আমি সঙ্গ দিতে এসেছি। ওর কাজ আমি সঙ্গ দিতে এসেছি, হেল্প নয়, সঙ্গ দেয়া। ওর আজকে তাকানোরও সময় নেই, জানি না মুড অফ কিনা, আজকে কথাও বলছে না ও। চলো আমরা বাড়ির দিকে এগিয়ে যাই। আবার ইউটার্ন নিলাম। গৌতম বললো এখানে একটা আশ্রম দেখা যাচ্ছে। কাজ আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 5 মিনিটও লাগেনি। সেখানে এই আশ্রমে এখন গৌতম দেখে দাঁড় করিয়ে দিল। কি নাম? ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর সেবাশ্রম, তাহিরপুর বি ব্লক, 28 নম্বর রাস্তা। আমি এখানে বসে আছি, ও ভিতরে কথা বলছে, যাতে সব অফিসিয়ালি কথাবার্তা ওর। ও কথা বলতে থাক, আমি ওখানে বসেই থাকি। তো ও পারমিশন নিয়ে এসছে, ভিডিও করা যাবে। ওর দরকারি কথাবার্তা প্রচুর বলে, এবার আমি নির্ভয় ভিডিও করতে পারবো, কেউ বাধা দেবে না, এটুকু জানি। যে আশ্রমে এসেছি, আশ্রমটা দেখো। গৌতম প্রসাদ খাচ্ছিল, আমার জন্যও নিয়ে এলেন। তো ধন্যবাদ। আমি শুয়েছিলাম, তারপর ভাবছি দেখো ধরে আমি ওপর কাছে কিনছি প্রসাদ দিয়ে আসি। আমাদের ভাগ্যবোধ একটু ভালো, আমাদের এই সময় সত্যি প্রসাদটা পাওয়া যায় না। প্রসাদটা আরো ঘন্টাখানেক আগে শেষ হয়ে গেছে। So, অন্য একজনের তোলা ছিল, সেখান থেকে আমাদের ভাগ করে দুজনকে ভাগ করে দিল। চলো খেয়ে নি। তো এখানকার যে বাবাজি, উনি এখন বিশ্রাম করছেন, ওনার সাক্ষাৎ পাবো না। গৌতম কথা বলেছে শুরুতেই, যারা এখানে দেখভাল করেন, সো ওনাদের সাথে কথা হলো। আমরা এদিকেই চারপাশে ঘুরছিলাম এইটুকুর মধ্যেই। সো আমাদের আবার প্রসাদ দিলেন। যেটা বললাম, আমরা ভারতবর্ষ ঘুরতে গেলে এরকম অনেক জায়গা তোমরা হয়তো বলবে এখানে কেন ঢুকেছি বা কি দরকার এখানকার ভিডিও করার, কিছুই নেই দেখার মতো হতে পারে। তো এরকম আশ্রম বা মন্দির দেখলে, যেমন আজকে আমাদের কাজের জন্য বেরিয়েছি, তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, তো ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে যাই। সো দাঁড়ানোর পরে জানতে পারলাম এখানে আশ্রমটা এরকম। সো আমরা যখন সাইকেল ট্রিপে বের হই, এরকম আশ্রমে বা মন্দিরে আমরা অনেক থেকেছি। ভারতবর্ষ ঘুরতে গেলে এরকম জায়গা প্রচুর উপকারে লাগে, প্রচুর কাজের জায়গা এগুলো। যদি বলি আমাদের মতো যারা ঘুরে বেড়ায় বা এরকম যারা ট্রিপে বের হয়, মানে আমরা যেরকম ভাবে ঘুরে বেড়াই, আশ্রমেও তো আমরা থেকেছি এর আগে, বা মন্দিরে থেকেছি, ভারত সেবাশ্রম সংঘ আছে সেখানেও থেকেছি। সো এরকম নাম না জানা আশ্রম বহুত রয়েছে ভারতবর্ষে। আমরা অনেক ঘুরিনি, যেটুকু আমরা ঘুরেছি আমাদের অনেক কাজে দেয় এইসব জিনিস।
সোনা যেটা বললো যে কোনো মন্দির বা আশ্রম আমাদের এখানে যেখানেই থাক আমাদের ভারতবর্ষ অন্তপক্ষে বাইরের যে কেউ এসে থাকুক কারোর কোনো সমস্যা হবে না। কারণ এইরকম ভাবে ঘুরতে বেরিয়ে যে উপকারগুলো হয়, অনেকে ভয় পায় যে কোথায় থাকবো কি করব, অ্যাকচুয়ালি একটু এগিয়ে গিয়ে কথা বললে এগুলো পরিষ্কার হয়ে যায়। ভারতবর্ষ ঘুরতে গেলে অত কিছু ভাবতে হয় না, যে আমরা যেগুলো ফেস করছি একটু সামনাসামনি হলে এগুলো অতিক্রম করা যায়। দুজনে প্রসাদ পেলাম এখানে, আমাদের ভাগ্য ভালো। তো এই সময় প্রসাদ থাকে না, কিন্তু জানি থাকে না না। আজকে কেন আছে। আবার 4টের পরে পুজো শুরু হবে, তখন ফেরত পাওয়া যাবে। চারটে এখন মন্দিরটা এখন বন্ধ। মেন মন্দিরটা এখন বন্ধ রয়েছে, 4টের পরে আবার খুলবে। কাজ তো শেষ, এখানে আমাদের বিশ্রামও শেষ। বিশ্রামে এসে আমরা অনেক কিছু জানতে পারলাম, বা আমাদের কাছাকাছি এত সুন্দর একটা আশ্রম রয়েছে, ভালো লাগলো। চলো আমরা এগিয়ে যাই। দুপুর 3:12 এখানে দাঁড়ালাম। বাড়ি যেতে এখনো 3 কিলোমিটারের মতো লাগবে। সো রাস্তার সাইডেই গৌতম এগিয়ে গেল একটা খাবার দেখে। আজকে গৌতম বড়লোক একটা ব্যাপার রয়েছে, রাস্তাঘাটে খাবার দেখলেই দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ করে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে, খাবি নাকি? খাবার আপ্যায়ন করছে আজকে গৌতম, যে যে বিরাট বড় বড়লোক হয়ে ব্যাপার। গেছি, ধনী। আজকে বড়লোক একটা ব্যাপার গৌতমের মধ্যে পেয়ে যাচ্ছি। সো আমাদের দাঁড় করিয়ে দিল গৌতম, মানে টক দই আমাদের না দাঁড় মিষ্টি? করানো হলো, সেটা হচ্ছে টক না মিষ্টি? ঘোল খাবো বলে। টক দইয়ের ঘোল। বল স্বাদ কেমন বল। আমি বলবো তুই, আমার একদমই ভালো লাগে না, তাই এটাও ভালো লাগে, আমার এটাও ভালো লাগছে না। গৌতম কেমন খেয়েছে আমি জানি না, আমার ঘোল যেমন হয় ঠিক তেমন। মানে প্রচন্ড কষ্টে খেয়েছি গোলটা আমি, মানে অসুবিধা হলো আমার খেতে, কারণ আমি ঠিকই দইয়ের আছে। জিনিস খুব কমই পছন্দ করি। গৌতমের কেমন লেগেছে? মোটামুটি খারাপ না, ঠিক আছে। চলো আমরাও এগিয়ে যাই। গোল খাওয়া শেষ, এবার একবারে দোকানে। বিকেল 3:58 আবার বৃষ্টি শুরু। আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমি আর গৌতম। ভিডিওটা তোমরা দেখলে, আমার কাছে বেশ ভালো লেগেছে আশ্রমটা। বাড়ি ফিরছি এখন, এই মাঠের এখানে দাঁড়ালাম। চলো ভিডিওটা রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত জানানোর জন্য কমেন্টস, আর সাথে থেকো। গৌতম কিছু বলবি? আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। ওকে, ওর আবদার, এটা ও করেছে আমি করিনি। So, ওর আবদার একটা শেয়ার করে দিও। সো চলো রাখছি, চলো টাটা, টাটা। আডিওস।